হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চয়নিকা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি, ঘড়ির কাঁটায় 4:30 বাজে। তো 4:30 সময় উঠে বাসন মাজা আর ভাতটা চাপিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ করে নিয়েছি, কিছু সবজি কেটে নিয়েছি। তারপরে তোমাদের সামনে ফোনটা চালু করে শুরু করে দিলাম আজকের ভিডিও। তো তোমাদের আজকে আমি সারাদিন কি করছি সব তো দেখানো সম্ভব না, যেইটুকু মানে পারবো, যেটা মানে দেখতে তোমাদের ভালো লাগবে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ফার্স্টে দেখায় বাইরে কতটা অন্ধকার রয়েছে। শীতকালের সকাল, অন্ধকার তো থাকবেই। তো শীতকালে সকাল সকাল উঠতে ভালো লাগে না, তাও শ্বশুরবাড়ি আছি, শ্বশুরবাড়ি মধুর হাড়ি, 2 বেলাতে ঘুরি ঘাড়ি, 3 বেলাতে। তো আর কিছু বললাম না ছন্দ মিলিয়ে। তো তোমরা দেখতে থাকো বাইরে কতটা অন্ধকার, কি রান্না করছি, কি করছি সারাদিন। তো তোমাদের আমি সব আপডেট দিতে থাকবো, তো দেখতে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে আমাদের এখানে লাইট জ্বালানো রয়েছে, তার জন্য এই জায়গাটা আলো লাগছে, কিন্তু আকাশ পুরো অন্ধকার হয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। তো আমি সকাল সকাল উঠে এখন মোটামুটি আমার যেইগুলা ভাইটাল কাজ সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি, যেটা হলো আগের দিনে বাসন, ভাতটা চাপানো, উনুনটা ধরানো। আমাদের তো কাঠের জালে রান্না, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো, আর যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি কাঠের জালে রান্না করি। তো আমি উনুনটা ধরিয়ে ভাতটাকে বসিয়ে চাল দিয়ে ডালটাকে সিদ্ধ করে আমি রেখে দিয়েছি, আর কিছু সবজি কেটে রেখে দিয়েছি। তো অনেকেই মর্নিং ওয়াকের জন্য যাচ্ছে। তো আমি আমার কাজটা যত তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো, তত তাড়াতাড়ি তোমাদের নতুন নতুন ভিডিও আমি শেয়ার করতে পারবো, রিলস ভিডিও। আমি ওই দুপুরের টাইমেই তো ভিডিওগুলো করে ডাউনলোড করে রেখে দিই, এক এক করে ছাড়ি। তো আর বেশি কিছু বললাম না, চলো সোজা যাওয়া যাক রান্নাঘরে। বন্ধুরা দেখো, ঘড়ির কাঁটায় 5:49 বাজে। তো বাসন মাজতে, ভাত চাপাতে, ডাল করতে, নিজে ফ্রেশ হতে একটু লেট হয়ে গেল। এখন আমাকে রান্নাঘরে ঝটপট করে রান্না করে নিতে হবে, তাড়াহুড়ো করে, না হলে আমার হাজবেন্ড দোকানে যাবে খাবার নিয়ে, খাবার খেয়ে বাচ্চাদের খাওয়ানো আছে, আমার শ্বশুর খুব তাড়াতাড়ি খায়। তো সব নিয়েই আজকে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ খুব বেলা হয়ে গেছে। তোরা আমি ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছি, ইলিশ মাছ। তো বরফ ছাড়ার জন্য আমাদের সকাল সকাল রান্না হয় বলে মাছগুলো ফ্রিজে থাকে, দিয়ে বরফ ছাড়িয়ে রান্নার জল ছেড়ে দিয়েছি। তো আজকে মেন রান্না হলো ইলিশ মাছ। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো যাওয়া যাক রান্না। বন্ধুরা দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, এবার আমি দেখাই তোমাদের আমি কি রেডি করলাম। তো দেখতে থাকো তোমরা, আমার রান্নাঘর দেখাই। এই যে আমি ডালটা আর পেঁপে দিয়ে, রসুন দিয়ে ডাল করব। ওইদিকে ভাত হওয়ার মধ্যে এই তো শাক কোটা হয়ে গেছে, এই যে দেখাই, এটা হলো মটরের শাক, ঘন্ট করব। আর ওইদিকে আলু রয়েছে, ওটা আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব। এবার চলো আমি পেছনের দিকে যাব এটু ফেলতে। এটা হলো আমাদের কলতলা, বাসন মাজা হয়ে গেছে, এই যে এঁটুর বালতি, আগের দিনের এঁটুর বালতি। এবার আমি অন্ধকারের মধ্যেই চলে যাই, আজকে মনে করলাম যে একটু আলোর মধ্যে গেলে তোমাদের অনেক কিছুই দেখাতে পারবো পেছনে। তার জন্য ভাত আর ডালটা সব কিছু একটু টুকটাক করে রেডি করে রেখে দিয়েছি, যাতে তোমাদের পেছনে আমাদের বাতটাকে দেখাতে পারি। আর এই যে লঙ্কা গাছ, অনেক লঙ্কা হয়, এখান থেকে আমি লঙ্কা তুলে তুলে রান্না করি। তো আমাদের পেছনটা অনেক কলা গাছ লাগানো রয়েছে, আগে আরও বেশি ছিল। ওই জল উঠে এসেছিলো বলে, আমাদের এইদিকে বাঁধ রয়েছে, এইদিকে জল উঠে এসেছিলো বলে অনেক কলা গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো এই তো ফেলতে যাচ্ছি, তো দেখাই আমি। এই যে আমাদের বাঁধ, তো এখনও একটু অন্ধকার অন্ধকার টাইপের আলো, মানে কেবল ফুটে এসছে। তো এইখানেই আমরা নোংরা ফেলি। আমার অন্ধকারে একদমই ভয় লাগে না, এবার এটাকে ধুয়ে ফেলতে হবে। আমি অন্ধকারে চলে আসি, কোনো ব্যাপার হয় না। এই যে কলা গাছ দেখলেই আমার মনে হয় ইলিশ মাছ, পাতায় ইলিশ মাছ, তো বেশ ভালো লাগে। এই যে, তো ওইদিকে আমার অনেকটা লেট হয়ে গেছে, এই কারণে কালকে বাপের বাড়ি থেকে আসলাম। তো
কাচাকুচি ছিল, কাচতে কাচতে শরীরে ক্লান্তি হয়ে গেছিলো, ওই কারণেই মানে ঠিকঠাক করে মানে সকালবেলা উঠতে পারলাম না। অ্যালার্ম দিয়ে রাখি, তা সত্ত্বেও মনে হলো আরেকটু পরে উঠি, তো ওই করতে করতে লেট হয়ে গেল। এবার দেখো আমি রিটার্ন যাচ্ছি রান্নাঘরে। যে এই ছাইটাও আমার ফেলা হয়নি, ছাইটাও ফেলে দিয়ে আসি একবারে। তোমরা আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে জানিও, কারণ ভিডিও করতে অনেকটা কষ্ট হয়, তো ভালোও লাগে ভিডিও করতে, কিন্তু তোমরা যদি কোনো ফিডব্যাক না দাও তাহলে আমি কি করে ভিডিওগুলো করি বলো। এইদিকেও অনেক লঙ্কা গাছ আছে, আর ওপরে যে নারকেল গাছ। ফেলবো অন্যদিন মেজে ফেলে, আজকে ভাবছি পারবো না, নিজে পরিষ্কার হয়ে গেছে। যে ডানটি পালং শাক এনেছে, এবার ভাত তো প্রায় হয়ে গেছে, চলে আসলাম। এই যে এবার ফ্যানটাকে আমি ঝরিয়ে গালিয়ে দিই, দিয়ে ডালটা বসিয়ে দেবো। ভাত হয়ে গেছে। তো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক কিছু আজকের ভিডিওতে থাকবে মজাদার, তো তোমরা কিন্তু স্কিপ করো না। দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, এই যে ডাল হয়ে গেছে, পেঁপে ডাল, আর এই যে শাক বসিয়েছি, মটরের শাক বড়ি দিয়ে ঘন্ট হবে। বন্ধুরা আমার প্রায় রান্না হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে। এখন আমি ইলিশ মাছ ভাজছি, ইলিশ মাছটা ভাজা হয়ে গেলেই আর মনে হয় 4টে মতন পাবদা মাছের ঝোল করব, কারণ আমার হাজবেন্ড ইলিশ মাছের গন্ধটা পছন্দ করে না। তো আর বেশিক্ষণ লাগবে না, 8টার মধ্যে রান্না কমপ্লিট, বাসন মাজা সব কিছু হয়ে যাবে। তো তোমরা দেখো আমি ইলিশ মাছ ভাজছি। এই যে ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর এইখানে ভাজা হয়েছে কিছুটা। তো এইভাবেই আমার সকালটা কাটে, রান্না বান্না করে তারপরে একটু ফ্রি হই, ওর মধ্যে কাচাকুচি আরও কাজ থাকে, ঘর গুছানো। তো তারপরে কিছুটা টাইম ভিডিও করি তোমাদের শেয়ার করার জন্য, রিলস ভিডিও। তো এইভাবেই তারপরে ছেলেকে খাওয়ানো দাওয়ানো, ও তো ছোটো, ওকে সব কিছু করিয়ে দিতে হয়। জানি এই বয়সে আস্তে আস্তে একা ছেড়ে দেওয়া উচিত, কিন্তু ওরও কোনো দোষ নেই, কারণ ওর যা পড়ার চাপ, সেই পড়ার চাপের জন্য যে ওকে যে খাওয়াতে, একটা বাচ্চা মানুষকে খাওয়াতে একা খেতে দিলে তাও 1 ঘন্টা বা 8 ঘন্টা তো টাইম লাগেই। এবার সেই টাইমটা পর্যন্ত আমার ছেলের নেই। আমার ছেলের কেন, মানে ইংলিশ মিডিয়ামে যে সকল বাচ্চারা পড়ে তাদের মারা একই কথাই বলবে আমার সঙ্গে, যে বাচ্চাদের টাইম থাকে না, কারণ টিউশনি 2টো ম্যাম দেওয়া রয়েছে, তারপরে ড্রয়িং, তারপরে নাচ, ক্যারাটে, মানে এই করতে করতে অনেক টাইম নষ্ট চলে যায়। তো একা খেতে দেব সেই স্কোপটা পাই না। তো দেখো আমার মাছ সব ভাজা হয়ে গেছে, এবার ঝোলটা ঝটপট বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। তো দেখতে থাকো ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো। এই যে বন্ধুরা, আলু বেগুন বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল, পাতলা ঝোল, তো আমার তো দারুণ লাগে। আর যে সকল বন্ধুরা আমার বাংলাদেশি বন্ধুরা রয়েছে, যাদের ওইখানে পর্দার ইলিশ পাওয়া যায়, সত্যি ইলিশ মাছ এতটাই ভালো লাগে, পর্দায় ইলিশ মাছ খাওয়ার খুব ইচ্ছে থাকলো। কোনো দিন যদি বাংলাদেশে যাই, আমি ফার্স্ট অফ অল পর্দার ইলিশ মাছ খুঁজবো। তো এই যে পাতলা পাতলা ঝোল করে দিয়েছি, কালকে মাংস খাওয়া হয়েছিল, সানডে ছিল, ওই কারণেই, নালে ইলিশ মাছের ভাপা করতাম। তো
দেখতে থাকো ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। 16 বাজে, অলমোস্ট বাসন মাজা হয়ে গেছে, ধুয়ে ফেললেই কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ, তো রান্না বান্না করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে আমাদের এত তাড়াতাড়ি সব কিছু হয়। আর এই যে জামা কাপড় ভিজিয়েছি, এই জামা কাপড় কেচে নিলেই বিছানায় ঢুকে পড়বো। যা ঠান্ডা ওয়েদার, তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা, সেইভাবে রোদ বেড়ায়নি। তো এই ঠান্ডার মধ্যে গুটিসুটি হয়ে যাচ্ছি। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো এর জন্যই তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওরা দেখো কাচাকুচি হয়ে গেছে, এবার বাইরে যাচ্ছি জামা কাপড় মেলতে। প্রচণ্ড ঠান্ডা, কিভাবে স্নান করব তা বুঝে উঠতে পারছি না। সব কাজ হয়ে গেছে, কিন্তু যে কি করে স্নান করব। ওয়েদারটা দেখো, পুরো মেঘলা ওয়েদার, কত পাখি, ভীষণ প্রচণ্ড ঠান্ডা, মাথা থেকে টুপি সরাতেই পাচ্ছি না। তো দেখতে পাচ্ছ ওয়েদারটা কতটা বিচ্ছিরি। তো শীতকাল এই কারণে আমার ভালো লাগে না। রান্না বান্না সব হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে, কাচাকুচি সব কিছুই হয়ে গেছে। এবার ভাবছি যে স্নান করব। ঘড়ির কাঁটায় দেখি কটা বাজে, 10টা 32। তো এই টাইমে যে স্নান করতে যাব, কি করে করব জানি না। এইটা কি কলের জলটা, কল টিপলে গরম জল বেরায় এটা জানি, কিন্তু তাহলেও প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই ওয়েদারটা যে কবে কাটবে কে জানে।